আমাদের প্রিয়জনরা সবাই এয়ারপোর্টে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। চিনো না 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে রয়েছে, একটা লাগেজও পায় না। বিমানে যেমন জ্বালাইছে বাড়িতে এরকম করতেছে। আসসালামু আলাইকুম। আমরা সহি সালামতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মাম থেকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় এসে পৌঁছেছি। আমাদের যাত্রা ছিল 6 ঘন্টার রাতের জার্নি। 2 বাচ্চা নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে। মেয়েটা সারা রাত ঘুমায় নাই, মনে হয় আধা ঘন্টাও ঘুমায় নাই। এরই মধ্যে বিমান ল্যান্ড করে ফেলেছে। তো এখন আমরা এয়ারপোর্টে অবস্থান করছি। আমাদের প্রিয়জনরা সবাই এয়ারপোর্টে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমাদের মালপত্র বুঝে নিয়ে তারপর যাব প্রিয়জনের কাছে, তারপর যাব শ্বশুর বাড়িতে। তো সাথেই থাকুন। ভীষণ ক্লান্ত, সারা রাত ঘুমাই নাই, সাথে আবার টেনশন, বাচ্চার বাবা সাথে নাই, সব মিলিয়ে ভালো নাই, একটু খারাপই আছি। তো সাথেই থাকুন। তো বাংলাদেশের মাটিতে পা রাখলাম 3 মাস পরে। এর মধ্যে কিন্তু বাংলাদেশে দেখেন ভোর হয়ে গেছে, কারণ 5টা বেজে গেছে। ভোর 5টা বেজে গেছে। আমরা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে যাই তখন এই জায়গায় বসে অপেক্ষা করি, এই গেট দিয়ে বের হই বিমানে যাওয়ার জন্য। এখন দেখেন এই গেট দিয়ে আমরা বের হচ্ছি বাইরে যাওয়ার জন্য। বাবা, কেমন কাটলো আজকের সফরটা? বোরিং? তোমাকে তো কখনো শুনলাম না বলতে যে আজকে আমার অনেক ভালো লাগছে। কষ্ট পাওয়ার কথা, যেহেতু তোমার বাবা সাথে আসে নাই। 4 বার তোমার সাথে আসছে, 2 বার আসতে পারলো না। 6 বারের মধ্যে 4 বার তোমার সাথে আসছে আর 2 বার আসে নাই। তো দেখেন মিশরাতুল জাজম আমার কোল থেকে নেমে দৌড় শুরু করেছে, কারণ সে তার দেশের মাটিতে চলে এসেছে। ওহ আল্লাহ, কত কষ্ট জার্নি যে করা বাচ্চা নিয়ে। আরও অনেকটা দূর হাঁটতে হবে, তারপর ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। ওয়েলকাম টু বাংলাদেশ। যাও যাও যাও, কান্না করে না। তো সামনেই হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। কত কত মানুষ দেখেন দৌড়ে যেতেছে আগে লাইন ধরার জন্য, কারণ যে আগে যাবে তার ইমিগ্রেশন আগে কমপ্লিট হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত লাগেজ আর ব্যাগেজ বেল্টের মধ্যে না আসবে ততক্ষণ তো লাভ নাই, ঠিক না মিশরি? এই জন্য আমরা আস্তে ধীরেই যাচ্ছি। মানুষের ভিড়। তো এই যে আমরা একদম ইমিগ্রেশন কমপ্লিট করে চলে এসেছি বেল্টের কাছে, কিন্তু বেল্টে কোনো মাল সামান নাই, ব্যাগপত্র নাই, কারণ বিমান থেকে এখনও মালপত্র নামাই নাই। প্যাসেঞ্জার নামাই দিল, মালপত্র নামাই নাই। তো আমাদের লোক সংগ্রহ করতে হবে যারা আমাদের সাহায্য করবে, কারণ আমি 2টা বাচ্চা নিয়ে কখনোই এই ব্যাগপত্র টানাটানি হেঁচড়াহেঁচড়ি করতে পারবো না। তো দেখি সাহায্যকারী কাউকে পাই কিনা, যারা মালপত্র একদম গাড়িতে নিয়ে তুলে দিবে। কেউ আছে? অন্য সময় ডাকে, আজকে দেখি পাওয়া যাইতেছে না। আচ্ছা, আমার লোক লাগবে ভাইয়া। মাম্মা খুব খুশি। তো আমরা এই যে দাম্মামের মালপত্র যেখানে আসে, যেই বেল্টের কাছে, ওই বেল্টের কাছে এসে দাঁড়িয়েছি। মিশরাত আবারও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দৌড় দাও, এয়ারপোর্টে নামে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। এই যে লোকজন ঠিক করেছি সাহায্য করার জন্য। এত হাঁপানি ছুটছে, এতটুকু হাইটাই সেই। তো এখানে দাঁড়াইছি, আমি শুধু চিনাই দিব যে কোনটা আমাদের লাগেজ, ওনারাই সব কিছু অ্যারেঞ্জ করবে। তো এখন লোকজনের ভিড় কম, কারণ অনেকের ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই। তো মিশারি দাঁড়িয়ে আছে, যে লোকটা হেল্প করছে তার কাছে, তাকে ব্যাগ চিনিয়ে দিচ্ছে। আর আমি এই ফাঁকে বাবুকে ফিডার খাইয়েছি, যেহেতু ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ হয়েছে খায় নাই। যাও ভাইয়ার কাছে যাও, দেখি চেনো কিনা, বের করতে পারো কিনা ভাইয়াকে, দেখি। যাও, ওই যে তোমার ভাইয়া বসে আছে, যাও 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 ভাই, যাও ভাই। এখনো কিন্তু বেল্টে জিনিসপত্র পুরা মতো ছাড়ে নাই, কিছু কিছু ছাড়ছে। বাবা একটাও পাও নাই?
যারা পরে মাল বুকিং দিছে তাদেরটা দেখা যায় আগে আসে, কারণ জিনিসপত্র উলট পালট হয়ে যায়, উপরের জিনিস নিচে যায়, নিচের জিনিস উপরে আসে। কবিতা না কবিতা, বাবুলের ব্যাগেজ এটা। দেখি অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। যে আমাদের হচ্ছে টোটাল 4টা লাগেজ বুকিং দেওয়া, আর একটা হচ্ছে হাতে। দেখছেন মিশরাতুল জাজা মিশারিকে যেন কি দেখাতে চাচ্ছে। কি এগুলা বাবা? তো আমাদের বাড়ির লোকজন নাকি সেই ভোর 4:30টায় এসে এখানে অপেক্ষা করতেছে। আমাদের বিমান ল্যান্ড করছে 5টায়, আর এখনো জিনিসপত্র পাই নাই। শুধু গোলাপি গোলাপি লাগে, কার্টুনগুলো আসতেছে গোলাপি গোলাপি কালারের। দেখেন কিভাবে আসে, বিমান থেকে নামাইয়া গাড়িতে উঠায়, গাড়ি থেকে নামাইয়া এই যে এখানে বেল্টের মধ্যে দেয়। তো আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো একটা লাগেজও পাই নাই। এদিক দিয়ে অসুস্থ, এদিক দিয়ে ক্লান্ত, ঘুমাই নাই। তো সব মিলে এত খারাপ লাগতেছে, আবার জিনিসপত্র পাইতেছি না, আরো বিরক্ত লাগতেছে। কখন যে পাবো, কখন যে বাড়িতে যাবো, ভাল লাগতেছে না কিছু। মানে জার্নি করা, দেশ বিদেশ ভ্রমণ করা যে কি কষ্ট। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। সবার আগে আমরা এখানে আসছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। অনেকে চলে গেছে যার যার জিনিস নিয়ে, কিন্তু আমরা এখনো একটা জিনিসও পাই নাই, একটা লাগেজও পাই নাই। আমাদের লাগেজ যে কোন জায়গায় কোন রাজ্যে আছে আমরা নিজেরাও জানি না। একদম বিরক্ত হয়ে গেছি। আবার বেল্ট থাইমা গেল কেন? তো একেই বলে ভাগ্য সহায়। দেখেন একসাথে 3টা পেয়ে গেছি, এখন আর একটা বাকি, লাল ব্যাগ বাকি একটা। একসাথে 3টা লাগেজ পেয়ে গেছি আমরা। মিশারি একদম কান্না করে দিবে এরকম অবস্থা। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে রয়েছে, একটা লাগেজও পায় না। পরে এখন দেখেন বলতে বলতে একসাথে 3টা এসে পড়ছে। খেয়াল রাখো বাবা, আরেকটা খেয়াল রাখো। একটার ওজন 32 কেজি, আর বাকিগুলা কোনোটা 15 কেজি, কোনোটা 22 কেজি এরকমের। মানে মাইপা ভরি নাই তো। তো এই যে দেখেন আমাদের লাগেজ ব্যাগেজ সবগুলো পাওয়া গেছে। 4টা বুকিং দেওয়া লাগেজ এবং হাতের লাগেজ সব মিলিয়ে আমরা এখন রেডি যাব বাইরে। তো এখনো অনেক অনেক যাত্রী দেখেন অপেক্ষা করছে লাগেজের জন্য। আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যাই এখন বাইরে, এমন টায়ার্ড লাগতেছে। একদিকে জার্নি করছি, আরেকদিকে অপেক্ষা, জীবনটা শেষ। তো আমরা দেখেন চলে এসেছি 2 নম্বর কাউন্ট টার্মিনালের কাছে। মিশারি তার নানারে পাইছে। ওই যে ওদিকে নিয়ে গেছে, এখন দিকে আরো অনেকে এসেছে, তারা গাড়িতে। মামা তুমি এসে পড়ছো, তুমি দেশে এসে পড়ছো। নিয়ম হচ্ছে একজন ভিতরে প্রবেশ করতে পারবে, আর বাকিরা গাড়িতে বসে থাকতে হবে। তো আর সদস্যরা সবাই গাড়িতে, শুধু আব্বা নেমেছে। মানে কি ভিড় রাস্তায়। আর দাম্মামে আসলাম যে কোনো ভিড় দেখছেন? যার যার জিনিস সুন্দর মতো নিয়ে পার্কিংয়ে গেল, গাড়িতে উঠাইলো, চলে আসলো।
মানে বাংলাদেশে কোনো ডিসিপ্লিন নাই, এজন্য এই অবস্থা। আন্টি আন্টি যাও, আন্টি আন্টির কোলে যাও। উঠবো না, কোলে উঠবো না। যে তোমার জন্য গিফট নিয়ে আসছে, ছোট আন্টি তোমার জন্য গিফট নিয়ে আসছে। কেমন আছো আনিশা? ভালো আছো? হাই সি, ভালো মতো। চিনো না, চিনো না আন্টি, চিনো না? নানু আন্টি তুমি চিনো না? যাও 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 আন্টি, যাও আন্টি, যাও আন্টি, যাও। কত গিফট! চলো গাড়িতে উঠি, যাও 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 যাও। হ্যাঁ হয়েছে, আমাদের জিনিসপত্র সব গাড়িতে উঠিয়ে ফেলা হয়েছে। এখন যাব বাড়িতে। যাও যাও যাও, ওঠো ওঠো ওঠো, গাড়িতে ওঠো। কাউকে দেখা চিনে নাই, কি শিক্ষা কারো বলে ওঠে না। আর যে গরম, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে মনে হয়েছে যে শরীরে আগুন লেগে গেছে এরকম। এই যে আমি বললাম মুখ হয় নেছি না নানু। হ্যালো বাই ওমন বাই বাই কো আল্লাহ, কি খবর দিশা? আচ্ছা বড় হয়ে গেছে। আমার কথা আর কেউ জিগাইল না। তোমার একটা বিয়া করাই দেবো। তোমার কথা আমি কইছি তো আর কি জিগা মানে তো বেলফেস ভাই, আমার লাইন বলে গেছে আলহামদুলিল্লাহ। দেখছো তুমি তোমার দেশ দেখছো? আচ্ছা, সবার সাথে খাটিয়ে দিতেছে। এসির বাতাস খাইয়ে আসছো, এখন ন্যাচারাল বাতাস খাও। মারকুলো সারা চলবে না। ওই তো দাদু 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 এত কুলাই না, কেউ ওই কুলাই না, মারকুলো একালা কেন নেছি না লাগে ও যে মারে না। আমরা চলে আসছি বাড়িতে। মাথার দেন আমার এটা বাড়ি। দুই দিন গেল না, সবাই চিনা লাইব। নানি রসিনা না, এবার খালা রসিনা না, কেউ চিনা না। মিশারি তুমি কোলা নাও তো দেখি যায় কিনা। 10, 12, 13 ঘন্টা সার্নি করে বাড়িতে আসছি, আবার কান্না করো। না না বাই। কেমন আছেন? ঠিক আপা খান্ডো কে আপা কেউ রে চিনে না। ওর তো না রে বাপি একটু রে বাবা কি বাপ করি রে আরে কি লোকি। কয় মাস পর মিশলের বাড়িতে আসলো? কয় মাস? 6 মাস নাকি 9 মাস? আয়া কি খবর? কথাবার্তা যেমন বলে না,
আসো সকাল সকাল এক কাদা নিয়ে খেলতেছে এত গরম বাংলাদেশে পড়ছে কি যে সরো বাবা কালকে না মোবাইলে কইতাছে নিশাতে ডাকতেছে মোবাইলে নিশারি এই যে মুততাছিলে কেমন আছো ভালো বাই বাই ছিল না ই বাই উই বাই আজকের দিন গেলে কে বাবাই কে আমার এসে পড়ছে তোমার বাবাই কে আমার ভিতরে এসে পড়ছে আসো আসো ঘরে যাই আমরা ঘরে যাই বাবা আছে তার বউ পাস তুমি ঘর চিন্তাছো না এই যে তোমার ঘর তুমি ঘর ভুলে গেছো এমনের বাড়ি গো আল্লাহ বাড়ি ঘর সব ভুলে গেছে না কেউ চিনে না নানি খালা শাশি দাদি কাউরে চিনে না নানার গুলোও যায় না কারো গুলো না খালি আমার বলে মিশারির গুলোও যাইতে চাইতেছে না বিমানে যেমন জ্বালাইছে বাড়িতে এরকম করতেছে আমি কই বাবা ডাক করে কেমন আছে? বাবা এলা কেমন করে ওই মাইশা এদিকে কি খবর হ্যাঁ ভালো আছো তুমি এই জজমের কথা মনে আছে হ্যাঁ আছে মনে জজমের সাথে এখন খেলবো এসে এসে এটা কার নাই আমার স্বাস্থ্য বই মিশাক সবাই চিনবো বাড়ি বড় মানুষ হ্যাঁ কত মানুষ এতদিন তো মানুষ দেখে নাই ঘুরে ফিরে খালি বাপের আর মায়েরে দেখছে যাই হোক বাড়িতে চলে আসছি দুইটা বাচ্চা নিয়ে এত দূর পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে তারপর আলহামদুলিল্লাহ সহি সালামতে বাড়িতে এসে পৌঁছেছি তো এখন ফ্রেশ হবো রেস্ট নিব তারপর হবে কথা আর নানাটা কই এটা মিশা মামা 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 দশ মিনিট মামা মাইকল মামা বাই 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 ইয়ে বাই দিত না বাইরে দিতা পুমা ওই মা 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 থাক 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 এসে রিমুভ কর এই যে খালি মা কাল মা মা নানা কই জায়গা এসে কম আরো 26 দেওয়া 22 দাও 20 দাও বাতাস লাগে না জায়গা কে জায়গা রাস্তা খাই দেবে হ্যাঁ হ্যাঁ আসুকে থাকো কেডা গরু গেছে ফজরের আগে এয়ারপোর্ট কে বই রইছে বাইতে মেলা দিছি একটা সই সাইটটা আজান দিছে এয়ারপোর্ট গেছে এমনকে নামাজ পড়ছি হাই হাই খবর নাই 5টা বাজে বিমান ল্যান্ড করছে মাল ভাইতে ভাইতে 2.5 ঘন্টা একটা সব না এই মালের লাগা ড্রাইভারের দেখ কেমন করতে আছে দেখ তো হয়ে গেছে আর একটা বান্দা টিপ না গো এত লেট 210 মিনিট আধা ঘন্টা লেট কথা আর 2.5 ঘন্টা লেট হিসাব তো মা বয়ানি সাহেব ওরা সবাই চলে যেতেছে শুনো শুনো এই যে শুনো ওই বাই 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 ঘুরতে যাই ঘুরতে 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 বাউ দেখে আসো বাউ তিতি দেখাইবো তিতি তিতি তো এখন সময় হচ্ছে সকাল 7:45 আনিশা তুমি যাইবে গা থাকো তোমার স্কুল আছে